السلام. वालेकुम सलाम. আজকের আলোচ্য বিষয় কি বলো? আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ারলি শেখা। √a² - x² ইন্টু dx এই আকৃতির ইন্টিগ্রেশন শেখা। ইন্টিগ্রেশন √a² + x² dx এটা শেখা। ইন্টিগ্রেশন √x² - a² ইন্টু dx এটা শেখা। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন, ঠিক আছে? কি করলে সকালে? তোমরা যা খাও আমিও তাই খাই, কিন্তু একবার সেম। হ্যাঁ, তাহলে কয়েকদিন করতে সামনে মাস থেকে। হ্যাঁ, তো যাই হোক, কি ক্লিয়ার? এটা এই করে করতে গিয়ে আমাকে বেশ কিছু জিনিসপত্র অবশ্য জানতেও হবে। প্রথমটা করতেছি আগে। দেখো, ইন্টিগ্রেশন √a² - x² dx এরকম আকৃতির যত অঙ্ক আসবে, √9 - x², √16 - x², √25 - x², মানে √ যে কোনো পূর্ণ সংখ্যা মাইনাস x², যেটাই থাক না কেন, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যাই থাক না কেন, রাইট? x = ধরবা তোমরা a sin θ, x = ধরবা a sin θ, কারণ x যদি আমি এখানে a sin θ বসাই তাহলে a² sin² θ আসবে, রাইট? অর্থাৎ নির্ণয়যোগ্য ইন্টিগ্রেশনে চলে যাবে। তাহলে এখান থেকে dx = কি আসবে বলো? a cos θ ইন্টু dθ। উভয় পক্ষকে x এর সাপেক্ষে, বাম পাশে x এর ফাংশন আছে, তো যে পাশে যে ফাংশন থাকে সেই চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, থিটার সাপেক্ষে sin θ ডিফারেন্সিয়েশন cos θ। যে পাশে x থাকে সে পাশে dx নিতে হয়, যে পাশে θ থাকে সে পাশে dθ নিতে হয়, রাইট? এখন এই মানগুলো এখানে বসিয়ে সম্মানের সাথে অঙ্কগুলো করতে হবে। ইন্টিগ্রেশন √a² - বলো x এর মান কত নেওয়া আছে? a sin θ, তাহলে a² sin² θ, ওকে? dx এর মান হচ্ছে a cos θ ইন্টু dθ, রাইট? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ঠান্ডা হয়ে অঙ্কন করতেছি, প্রথম করতেছি, তো a² যদি কমন নেই, এখানে a² কমন নিলে আসবে a,
1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে রুট ওভার কজ স্কয়ার থিটা। একবারে না করি, ছোট ছোট ছেলেমেয়েরা আছে তো পড়তেছে না। এ কস থিটা ইন্টু ডি থিটা, রাইট। আমি এখান থেকে এই স্কোয়ার কমন নিয়েছি, কমন নেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কজ স্কয়ার থিটা যার বর্গমূল কস থিটা হবে। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ আর এ গুণ করলে কত হবে? এই স্কোয়ার যখন বাইরে আসবে থাকবে আমার এখানে কজ স্কয়ার থিটা ডি থিটা। আমি তোমাদেরকে সেই 1952 সালে শিখাইছিলাম সাইন আর কজের পাওয়ার যদি জোর হয়, সাইন আর কজের পাওয়ার যদি গুণ হয় সেক্ষেত্রে 2 দ্বারা গুণ করে 2 কজ স্কয়ার বা 2 সাইন স্কয়ারের সূত্র নিয়ে আসতে হয়। তাহলে এটা ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন 2 কজ স্কয়ার থিটা ডি থিটা। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টু বলো 2 কজ স্কয়ার থিটার সূত্র আছে 1 প্লাস কস 2 থিটা, এটা 2 কজ স্কয়ার এর সূত্র, তাহলে ডি থিটা, রাইট। সো দিস ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টু বলো এই ডি থিটাটা 1 এর সাথে গুণ আকারে আসবে কিনা, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন কি থিটা প্লাস cos 2 থিটা ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2, অনেক আগে আমি এটা করাইছি, রাইট, প্লাস সি। কি ক্লিয়ার? এখানে আরো কথা আছে। এইটা ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টু থিটার মান পরে বসাবো প্লাস sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা, 2 আর এই 2 কি হবে, তাহলে থাকবে এখানে sin থিটা ইন্টু cos থিটা, রাইট, প্লাস সি। আরো কথা আছে, মান বসাবো এবার। এটা ইকুয়াল টু a স্কয়ার বাই 2, আমি কিন্তু x ইকুয়াল টু a sin থিটা ধরেছিলাম, মনে আছে? তাহলে sin থিটা ইকুয়াল টু x বাই a আর থিটা ইকুয়াল টু sin ইনভার্স x বাই a, তাহলে এখানে হবে sin ইনভার্স x বাই a, রাইট, প্লাস sin থিটা মানে x বাই a, cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, রাইট। ঠিক আছে কিনা বলো? cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর sin থিটা মানে তো x বাই a দেওয়াই আছে। হবে, আমি একটা জেনারেল সূত্র নিয়ে আসতেছি যে, ঠিক আছে, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই a প্লাস এখানে x বাই a স্কয়ার ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রাইট, প্লাস সি। হয়েছে? এটা দ্বারা এবার গুণ করে দেব। গুণ করে দিলে দেখো এটা আর এটা যদি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আসবে x বাই 2 ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তারপরে প্লাস a স্কয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x বাই a, অতএব সর্বসা করলে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টু dx পাইলে তোমরা এইটা। এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। কি ক্লিয়ার কিনা বলো? বলো, এটা ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে?
এ ভাইজান তোমরা কি বুঝতে পেরেছো? নীতিশ সরকার দুর্নীতির করে করে এত বড় হয়েছে রে। কই তোমরা কি ক্লিয়ার বুঝছো? দেখো ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। আজকে কয়টায় ক্লাস? তো বলেছিল রাত্রে, কেন ওরা বলছে রাত্রে? তো না, পাগল। হ্যাঁ, যাই হোক, এটা ক্লিয়ার সবার, ভেরি গুড। এবারে এই অঙ্কটাই, এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ, কথা আছে আজকে অনেক, মেলা দিন পর পড়ানো। দেখো এবার ইন্টিগ্রেশন রুট ওভার এ অঙ্ক করব, বাট লিমিট দিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স, এর লিমিট দাও 0 থেকে এ পর্যন্ত। লিমিট দিয়ে যদি অঙ্কটা আসে তাহলে একটু বেশি সহজ হবে আর কি, ঠিক আছে? একইভাবে অঙ্ক করতে হবে, বাট অত চেঞ্জ করতে হবে না। লাস্টে গিয়ে যতগুলো লাইন লিখতে হলো অতগুলো করতে হবে না। তাহলে ধরি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, রাইট? তাহলে অতএব ডিএক্স ইকুয়াল টু কত এ কস থিটা ডি থিটা। দেখো মনে রাখবা, এখানে যখন এক্স এর ফাংশন এর লিমিট দেওয়া থাকে, এক্স এর লিমিট, যখন এখানে টি এর ফাংশন তখন লিমিট দেওয়া থাকে টি এর লিমিট। যখন থিটার ফাংশন হবে তোমাকে থিটার লিমিটে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কনভার্সেশনটা এরকমভাবে করতে হবে, এভাবে বক্স করবা, এরকম টান দেবা, এখানে লিখবা এক্স এর লিমিট, এখানে লিখবা থিটার লিমিট, রাইট? এক্স এর মান যখন 0 তখন এখানে বসাবা, এক্স এর মান যখন 0 তখন সাইন থিটা ইকুয়াল টু 0। সাইন থিটা যদি 0 হয় থিটার মান হবে 0। কি ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 0, রাইট? এবার আসে এক্স এর আপার লিমিট এ, যে মুহূর্তে এক্স এর মান এ সেই মুহূর্তে থিটার মান π/2, বিকজ এখানে এ বসালে এ আর এ কাটি যায়, সাইন থিটা ইকুয়াল টু 1 হয়। সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান π/2 না? কি ক্লিয়ার? এবারে মানগুলো যদি বসায়, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আছে? বলো, আমি এক্স এর ফাংশনকে থিটার ফাংশন দিয়ে লিখবো, সুতরাং এখানে এক্স এর লিমিট লেখা যাবে না, লিখতে হবে 0 টু π/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স মানে কি এ কস থিটা ডি থিটা। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এবারে এই ক্যালকুলেশনটুকু একবারে লিখব, এ কস থিটা ইন্টু এ কস থিটা ইন্টু ডি থিটা। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। এখান থেকে এ স্কোয়ার কমন নিয়েছি, এ স্কোয়ার বর্গমূল এ, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার বর্গমূল কস স্কোয়ার থিটার বর্গমূল কস থিটা। এবার আসো, এ কমন নিলে এ স্কোয়ার মানে এ আর এ গুণ করে পার করে নিলে এ স্কোয়ার বাই 2 লেখা, 0 টু π/2, তাহলে এখানে হবে 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। 2 কেন নিয়ে আসলাম? সূত্রে ফেলার জন্য, রাইট? সো আমরা এখানে বলতে পারি এটা ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2। এবার বলো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস
cos 2 থিটা। ওকে, আমার কিন্তু এখানে থিটারই লিমিট আছে, বুঝলা, এক্স এর লিমিট না। ওকে, এবারে আমরা a স্কয়ার বাই 2 বের করলাম, লিখলাম, বলো 1 ইন্টু ডি থিটা মানে ডি থিটা, ডি থিটার আবার ইন্টিগ্রেশন থিটা প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই কাফারা 2, রাইট। এখানে এবার লিমিট দিয়ে দেব 0 থেকে পাই বাই 2। কি ক্লিয়ার? এবার আর ওই যে sin 2 থিটাকে ভাঙানো লাগবে না, কিছু করা লাগবে না, মান বসিয়ে দেব, আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, রাইট। তাহলে এটা ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টু যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে আগে আপার লিমিট বসাও, অর্থাৎ পাই বাই 2 বসাও। তাহলে পাই বাই 2 প্লাস সাইন পাই, এ দেখো থিটার মান যদি আমি পাই বাই 2 বসাই, থিটার মান পাই বাই 2 বসালে 2 আর ওই হাফ কেটে যাবে, থাকবে সাইন পাই বাই 2। তাহলে আপার লিমিট বসানো হয়ে গেল, মাইনাস থিটার জায়গায় লোয়ার লিমিট 0 0 অর্থাৎ 0। ওকে, দিস ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইন্টু সাইন পাই এর মান 0 থাকলো পাই বাই 2। সো দিস ইকুয়াল টু ভাইজান পাই a স্কয়ার বাই, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? দেখি ছেলেমেয়েরা বুঝলো কিনা। ওই আর কি, হ্যালো হ্যালো, বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার আরো কথা আছে। লিখেছে একজন, নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস সোমবারে সকাল 10টায় ক্লাস নেব। হ্যাঁ, আর ত্রিকোণমিতি নেব কালকে, ফার্স্ট পেপার। হ্যাঁ হ্যাঁ, ওই যে সকাল 9টা থেকে আমার একটা অ্যাডমিশন ব্যাচ থাকতেছে অফলাইন, ওদেরকে পড়ানোর পরে। হ্যাঁ, সেকেন্ড পেপার তো আছে, এটা তো শুক্রবার করে পড়াচ্ছি, গত শুক্রবারে তো ক্লাস নিলাম। হ্যাঁ, ফার্স্ট পেপার ত্রিকোণমিতিও তো আছে। যাই হোক, লেখো। তাহলে একটা প্রমাণ হয়ে গেল নাকি? এখন যদি আমি তোমাদেরকে বলি যে এখন তোমরা যেটা দেখতে পাইলা 0 to a রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু পাই a স্কোয়ার বাই 4 কিনা বলো? এটা পাইলাম। এইরকম বাড়িতে তোমরা বসে থাকে গোটা 50 অঙ্ক করবা। 0 to 3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তারপরে করবা ইন্টিগ্রেশন 0 to 4 রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তোমরা করবা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 4 রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার 5 এখানে ইন্টু ডিএক্স। এরকম কয়টা অঙ্ক লিখতে পারবা? রাইট, 1000 কোটি লেখা যাবে। এটার অ্যান্সার যেমন হলো এইটা ইন্টু পাই ইন্টু এইটা ডিভাইডেড বাই 4, তাই কিনা?
তাহলে এটার অ্যান্সার হবে এটা ইন্টু পাই, তাহলে 9π/4, তাহলে এটার অ্যান্সার হবে 16π/4। তারপরে কাটাকাটি করে যা হয় হোক, এটাই কাটা হবে 25π/4। কি পারবা কিনা বলো? তাহলে এই কটা অঙ্ক বাসায় করবা, 10টা করে অঙ্ক করে যাও, 25টা না। কটা করে অঙ্ক করবা? 10টা। ক্লিয়ার? কি বোঝা গেছে কি? আজকে কোনটা শুরু হয়নি রে ভাই? আমি তো কোন মানে 10 নম্বর চ্যাপ্টার করাচ্ছি, ইন্টিগ্রেশন করাচ্ছি। আমি 10-এর কি চ্যাপ্টার ভাগ করেছি নাকি পাগলা? টাইপ ভিত্তিক অঙ্ক করাচ্ছি, দেখো তো। ওকে, তাহলে অঙ্ক কমপ্লিট। এবার আসো, যদি দুইটা ফাংশন u ইকুয়াল টু f অফ x একটা ফাংশন হয়, রাইট? v আরেকটা ফাংশন, যেটা কিনা আরেকটা x এর ফাংশন, দুইটা ফাংশন, রাইট? বাট u কে ডিফারেন্সিয়েশন করে v পাওয়া যায় না, আবার v কে ডিফারেন্সিয়েশন করে u পাওয়া যায় না, রাইট? তাহলে u কে ডিফারেন্সিয়েশন করে v হয় না, অর্থাৎ সরি u প্রাইম নট ইকুয়াল v, অথবা v প্রাইম নট ইকুয়াল u, রাইট? অর্থাৎ u কে যদি ডিফারেন্সিয়েশন করে v না পাওয়া যায়, আর v কে যদি ডিফারেন্সিয়েশন করে u না পাওয়া যায়, তাহলে এই দুটা ফাংশন যদি গুণ আকারে থাকে, যদি দুটা ফাংশন গুণ আকারে থাকে, তাহলে তার ইন্টিগ্রেশনটা কি হবে? এই ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে u স্থির v এর ইন্টিগ্রেশন, u স্থির রেখে v এর ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ u এর ডিফারেন্সিয়েশন v এর ইন্টিগ্রেশন dx। এই যে এইটা সাফিক্সে i দেওয়া যেটা আছে সেটাকে বোঝানো হয়েছে v এর ইন্টিগ্রেশন করতে হবে। সাফিক্সে যেখানে d দেওয়া আছে সেখানে বুঝতে হবে u এর ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ আমি যদি এটা পুরোটা এভাবে লিখি, u স্থির v এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ v dx, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন u এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx অফ u, এটাই হচ্ছে u সাফিক্স d, u সাফিক্স d, u এর ডিফারেন্সিয়েশন v এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন v dx, এর সাথে আবার কি আছে? dx। এই dx কিন্তু এটা কি বোঝা গেছে? তাহলে u স্থির v এর ইন্টিগ্রেশন মাইনাস u এর ডিফারেন্সিয়েশন v এর ইন্টিগ্রেশন dx। ঠিক আছে? তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, বুঝছে? কারণ আমি রুট ওভার ইউ স্কয়ার, আমি যখন ইউ এর সূত্রের চ্যাপ্টারে যাব সেখানে অ্যাকচুয়ালি এটা প্রমাণ শেখাবো নি, বাট আমি এখন রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার করতে গিয়ে আমার এই জিনিসটা লাগবে, তো এই জন্য। ঠিক আছে? তাহলে আবার বলছি, ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন কখন ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করব? যখন দুটা ফাংশন গুণ আকারে থাকবে, বাট একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যাবে না, রাইট? কারণ ইউ ভি ধরার তো কিছু নিয়ম কানুন আছে। ওকে, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে ফাংশনটা খুব সহজেই ইন্টিগ্রেশন যোগ্য সেটা হচ্ছে ভি, কারণ ভি এর ইন্টিগ্রেশন করতে হয় আর ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হয়, রাইট? তো ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনটা অ্যাকচুয়ালি ভি। সর্বসাকল্যে যেটা করলে খুব তাড়াতাড়ি ইন্টিগ্রেশনটা শেষ হবে, মূল কথা এটা,
রাইট। আচ্ছা, তারপরে যে লিয়েট শব্দটা, লিয়েট অনুসারে ইউভি নির্ধারণ করতে হয়। লিয়েট, LIATE, L for logarithmic function, logarithmic function, okay. I for inverse trigonometric function, inverse trigonometric function. A for algebraic function. আচ্ছা, লগারিদমিক মানে হচ্ছে ln x, log x এগুলো, হ্যাঁ। আর ইনভার্স সার্কুলার মানে sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x ইত্যাদি। অ্যালজেব্রিক ফাংশন মানে x স্কয়ার, x কিউব ইত্যাদি। T for trigonometric function, trigonometric function, that is sin x, cos x, tan x, sec x, cosec x ইত্যাদি, right? E for exponential function, exponential, দেখো বাম হাতে লেখা দেখো আমার, পারবা? exponential function, এই দেখো বাম হাতে লেখা, হ্যাঁ ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের উদাহরণ হিসেবে আমি দিতে পারি e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইত্যাদি, 2 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x ইত্যাদি। কি ক্লিয়ার? তাহলে আমি এগুলো ব্যাখ্যা দিলাম যে এই অক্ষরগুলো এই কথাগুলো বহন করে। অ্যাকচুয়ালি সাধারণত ইন্টিগ্রেশন থাকলে এই ফাংশনগুলো থাকে। আচ্ছা, আমি যদি একটা ইন্টিগ্রেশন নিই এরকম x e টু দি পাওয়ার x dx, ওকে, রাইট? ইউ হ্যাভ টু বুঝতে হবে x কোন ফাংশন, e টু দি পাওয়ার x কোন ফাংশন। x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, e টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই সক্রিয়তা সিরিজে যে আগে থাকবে সেটা ইউ, যেটা পরে থাকবে সেটা ভি, তাই কি না? তাহলে বলো এ আর ই এর মধ্যে কে আগে আছে? তাহলে এই ফাংশনটা ধরতে হবে তোমার ইউ ফাংশন, আর এটাকে ধরতে হবে ভিউ ফাংশন। কি বোঝা গেছে? এই ইউ ভি ধরা কি বুঝলা? লিয়েট শব্দে যে আগে থাকবে সেটা ইউ, যে পরে থাকবে সেটা ভি। এবার শোনো রে ভাই, এটা ইকুয়াল টু, বলো এখানে ইউ ভি এর সূত্র কি? ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন লিখলাম এক্স এর সাপেক্ষে, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডেক্স অফ ইউ, ইউ মানে এখানে এক্স, ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ ভি মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর লাস্টে গিয়ে ডিএক্স, কারণ এই ভিতরে পুরোটা একটা ফাংশন আসবে, তারও তো আবার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? ভাইয়ের আমার তোমায় বলো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত লেখার দরকার নাই, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত এ টু দি পাওয়ার এক্স, আর ফাইনালি লাস্টে কি আছে? এইটা ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার।
কি ক্লিয়ার? বলো, কোনো ভেজাল আছে? এবার বুঝছো কিনা তোমরা বলো? হয়েছে? কই এস এম নাফিসুল আজিজ, বুঝলাম। শ্রাবণী লিখেছে e to the power x into x minus 1। কামরুন নেসা কান্তা, তুমি মনে হয় এটা জানতা। নো ভেজাল, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার। তাহলে ইউভিআই এর নিয়ম অনুসারে আমরা এটা পারবো, রাইট? এবার আসো, কথা তো শেষ হয়নি, কথার কথা। আমি তো অ্যাকচুয়ালি আজকে 3টা জিনিস করাবো। একটা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার করাইছি, আর একটা রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, রাইট? সেটা করতে গিয়েও আজকে তোমার বেশ কিছু জিনিসপত্র মনে রাখতে হবে। বলবো, আমি তোমাদেরকে কোনো এক জন্মে শেখাইছিলাম হরে রুটের ভেতরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, শেখায়নি জীবনে এটা? হরে রুটের ভেতরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, তাহলে এর ইন্টিগ্রেশন হয় 2 into হর, many years ago। এগুলো শিখাইছিলাম, রাইট? আচ্ছা, ভেরি গুড। আমি তোমাদেরকে জীবনে আরো কত কিছু শিখাইছি। দেখো, হরে যদি একটা ফাংশন থাকে, তার ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, তাহলে হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে এর ইন্টিগ্রেশন হবে লন হর। মনে পড়ে? তোমরা কি জানো, এটাও আমি তোমাদেরকে শিখায় রেখেছি, রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার যদি হরে থাকে, এর সূত্র আমি প্রমাণ করে তোমাদেরকে দিয়েছিলাম কিনা আমি জানি না। লন x প্লাস যা আছে তাই, এইটা ছিল এর ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ইন্টিগ্রেশনও করাইছি এখানেও তাই। লন x প্লাস যা আছে তাই প্লাস সি, রাইট? আরো করাইছি জীবনে এরকম, যে এবার টিস্যুতে লিখবো, দেখি। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স, এটাই শুধু একটু চেঞ্জ আছে, x বাই, এটা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রাইট? এই তিনটা সূত্র ছিল। আবার রুট ছাড়া তিনটা ছিল, সেটাও শেখানো হয়েছে। আর আজকে রুট সহ উপরে, এর আগে আমি যে 6টা করাইছিলাম সেই 6টা হচ্ছে রুট সহ নিচে একবার, রুট সহ নিচে 3টা, রুট ছাড়া নিচে 3টা, 6টা, আর রুট সহ উপরে 3টা, এই 9টা। এই 9টা অঙ্ক পারলে তো ত্রিকোণমিতির 60% অঙ্ক, ইন্টিগ্রেশন 60% অঙ্ক করা যায়। কি বোঝা গেছে এটা? আসে, এবার কথা তো আছে আর অনেক। এ বাবা, এগুলো তোলা হয়েছে দেখি। তোলা হয়েছে? ওকে, এবার দেখো, এবার আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম। ইন্টিগ্রেশন
রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা করব ইন্টু ডি এক্স। ওকে, এবার দেখো ভাইজান, এটাকে আমি ধরব ইউ আর 1 কে ধরব ভিউ। এখানে ইউ ভি এর সূত্র দিয়ে অঙ্ক করলে অনেক সুবিধা হয়, রাইট? নইলে এক্স ইকাল টু এ ট্যান থিটা ধরে অঙ্ক করলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইউ ধরেছি, এটাকে 1 কে ভি ধরেছি, রাইট? তাহলে ইউ স্থির রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইউ স্থির ইন্টু ভি এর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি তো 1, রাইট? দেখো ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ইউ, ইউ মানে রুট ওভার ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, ভি মানে কত 1 ইন্টু ডিএক্স, রাইট? এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হয় না, করে পুরাটার ইন্টিগ্রেশন। দেখো ঠিক আছে কিনা? ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? এটা ইকুয়াল টু, বলো তো বাবা, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এটা এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার এক্স। কাকে এক্স বললা বলো তো? এটার কাপড় আসবে আবার 2x, রাইট? রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, ক্লিয়ার? ইন্টু তোমরাই বলো ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? এক্স, রাইট? লাস্টে এটা কি থাকলো? ডিএক্স। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু, ভাইজান দেখো খেলাটা এখানেই শুরু, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, থাকবে এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কি বোঝা গেছে? হেভি একটা ফরম্যাট চলে এসছে ভাইজান। দিস ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, বলবো এখানে লেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, সাপও মরেছে, লাঠিও কিন্তু ভাঙ্গে গেছে। এখানে উপরে ছিল শুধু এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বানিয়ে নিলাম। এই কারণে আমি এটার নিচে এটা একবার লিখব, এর নিচে এটা একবার লিখব, রাইট? এই স্কোয়ারের নিচে। সো দেখো এবার যে এটা ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, বলো তো বাবা, এটার নিচে যদি আমরা এটা লিখি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস ইন্টু ডিএক্সটা গুণ হবে না? এই মাইনাস আর এই মাইনাস কি হবে? প্লাস ইন্টিগ্রেশন এই স্কোয়ারটা বের করে নিয়ে আসি ইন্টু ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ভাইজান আমি এতক্ষণ থেকে কিসের মান বের করলাম? এতক্ষণ থেকে বের করলাম আমি এই জিনিসটার ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো বাম পাশে এটাই ছিল, এটার ইন্টিগ্রেশন বের করতেছি না? ওয়াও, কি সুন্দর একটা জিনিস! এটার ইন্টিগ্রেশন করতে গিয়ে
কিছু জিনিসপত্র পাইছি, সাথে ওটাও পাইছি, তাই কি না? সাথে ওটাও পাইছি না? এই জিনিসটা বাম পাশে এর সাথে এসে যোগ হবে কিনা? এটা প্লাস এটা মানে 2 এটা, তাহলে বাহ, দুইটা এই জিনিস অর্থাৎ √a² প্লাস x² ইন্টু dx। কি ক্লিয়ার? এটা ইকুয়াল টু x ইন্টু √a² প্লাস x², ওকে, প্লাস a² ইন্টু এই পাগলারা, এটার যে একটা সূত্র আছে রে পাগলারা, বলো এটার সূত্র শিখে না একটু আগে? তাহলে এটা ছিল ln x প্লাস হর অর্থাৎ a² প্লাস x², রাইট? এবার বলো 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব কিনা? তাহলে অতএব ইন্টিগ্রেশন √a² প্লাস x² ইন্টু dx ইকুয়াল টু 2 দ্বারা যদি ভাগ করে দেই x/2 ইন্টু √a² প্লাস x² প্লাস a²/2 ইন্টু ln x প্লাস √a² প্লাস x² প্লাস c। এটাই অ্যান্সার। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। দেখো ক্লিয়ার কিনা? ওরে আল্লাহ, ডানে তো কিছু দেখা যায় না, বলবা না তোমরা পাগলা? আরে এই যে দেখো, কি বোঝা গেছে? ওটাকে ইউ ধরলাম কেন? দেখো ওটাকে ডিফারেন্সিয়েশন যোগ্য, ওটা তো ইন্টিগ্রেশন যোগ্য না। ওটারই তো আমি ইন্টিগ্রেশন করতে চাই। √a² প্লাস x² যদি ইন্টিগ্রেশন যোগ্য হতো, আমি কি বললাম, যেটা ইন্টিগ্রেশন যোগ্য সেটাকে আমরা ভি ধরি। 1/x⁻0, 1 মানে তো x⁻0, x⁻0 তো ইন্টিগ্রেশন করা যায়, আর √a² প্লাস x² তো ইন্টিগ্রেশন আমাদের জানা নাই, আর ওটার ইন্টিগ্রেশন তো বের করতে চাই, ওটার জন্য তো কি ধরেছি আমরা, ইউ ধরেছি, রাইট? কি বোঝা গেছে ভাইজান? চৌধুরী গৌরব বলেছে 1 কে কেন ভি ধরা হয়েছে। এবার আশা করি বুঝেছো চৌধুরী গৌরব। তামিম কি বুঝেছো এবার? বুঝা গেছে ভাই, ওকে। এবার আসো, অনুরূপ ভাবে তোমরা বাসায় সলভ করবা এইটা, যেটা আমি তৃতীয়টা দিয়েছি, ওকে। ইন্টিগ্রেশন √x² মাইনাস a² একটা দিয়েছি, দেখবা, ওকে। এটাকে ইউ ধরবা, এটাকে ইউ ধরবা, আর 1 কে ভি ধরবা, দিয়ে ইউ এর ইন্টিগ্রেশন করে দেখবা, এর অ্যান্সার আসবে x/2 ইন্টু যেটা আছে সেটা মাইনাস হবে এবার a²/2 ln x প্লাস যেটা আছে সেটা x² মাইনাস a² প্লাস c। এটাই অ্যান্সার, রাইট? তাহলে এই অঙ্কগুলোর মধ্যে জাগরণ বুঝছো, যে a² আগের চিহ্ন যা, তাদের মাঝখানের চিহ্ন তাই হয়, মানে এখানকার a² চিহ্ন যা, ওখানকার a² চিহ্ন তা, ঠিক আছে? সত্য কথা কিন্তু, তাহলে এইটাও মনে রাখতে হবে।
যদি কখনো তোমার ফাইনাল পরীক্ষায় আসে যে √(x² - 9) এর ইন্টিগ্রেশন করতে হবে বাট 4 মার্ক, তখন পুরা প্রসিডিউরটা অ্যাপ্লাই করে করতে হবে, রাইট? তাহলে দেখো, আমি এই 3টা সূত্রকে যদি এক জায়গায় লিখতে চাই, এক জায়গায় লিখে রাখি, তাহলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন √(a² - x² dx। দেখো x/2 হচ্ছে কিন্তু প্রত্যেকটাতে, রাইট? তাই হচ্ছে না? a²/2 কিন্তু হচ্ছে প্রত্যেকটাতে, এখানেও তাই। √(a² + x² এরও কিন্তু সূত্রে x/2 আছে, a²/2 আছে, রাইট? আবার এটাতেও কিন্তু আছে √(x² - a², এটাতেও কিন্তু x/2 আছে, a²/2 আছে, রাইট? আমি আগেই বলেছি ইন্টিগ্র্যান্ডে যার ইন্টিগ্রেশন করা হয় তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ডে a² এর চিহ্ন যা হবে ওখানেও সেই চিহ্ন হবে। এখানে a² এর চিহ্ন কি? পজিটিভ। এখানে a² এর চিহ্ন কি? পজিটিভ। এখানে a² এর চিহ্ন কি? নেগেটিভ, রাইট? হয়েছে? x/2 এর সাথে সব সময় যে জিনিসটার ইন্টিগ্রেশন করতে হয় সেটা লিখতে হয়। x/2 এর সাথে যা আছে তাই, √(a² - x²। এখানে √(a² + x²। এখানে √(x² - a², যা আছে তাই। হয়েছে? কিচ্ছু করেনি, রাইট? এবার আসো, এই জিনিসটাকে যদি 1/2 আকারে বিবেচনা করি, তার ইন্টিগ্রেশনটা হবে a²/2 এর সাথে, রাইট? বলো, এটাকে যদি আমি 1/2 আকারে বিবেচনা করতাম, তার ইন্টিগ্রেশন হচ্ছে sin ইনভার্স x/a। এটাকে যদি আমরা 1/2 আকারে বিবেচনা করতাম, তার ইন্টিগ্রেশন জানা? এর ইন্টিগ্রেশন ln x প্লাস √(a² + x²। কি বলো তোমরা? এটাকে যদি 1/2 আকারে দেখতে পারতাম, তাহলে ইন্টিগ্রেশন হতো কত? ln x প্লাস √(x² - a² প্লাস c। ঠিক আছে? ডাইনে মনে হয় দেখা যায় না, তাই না? এই যে দেখো, এবার বোঝা গেছে? দেখো এবার ক্লিয়ার হইলো কিনা দেখো। ইমাম মেহেদি বলছে কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবো, কি করে বুঝবো? লিয়েট শব্দ অনুসারে আগেই বলে দিয়েছি। সৌরভ চৌধুরী বলছে ভাই ট্রেনে আছি। বাহ। কানিস ফাতেমা মিমৌসে ক্লিয়ার। পূর্ণিমা হক আইডি থেকে যে ক্লাস করে বুঝতে পারছি। কে বোঝা গেছে? এই তাহলে টোটাল এই যে √(, এই যে দ্বিঘাত ফাংশনের কয় প্রকারের অঙ্ক আছে বলতো? কি বলছে ভাই? অনলাইনে ক্লাসগুলো আপনি যখন ক্লাস নেন তখন ওখানে গিয়ে কি করা যাবে? কেন? লিমা মোসাম্মদ কাকন আক্তাল
কাকন আক্তার লিমা আইডি থেকে বলছে কি ক্লিয়ার? টোটাল 9 খান সূত্র আছে। কয়টা সূত্র বলো তো? এই 9টা সূত্র দিয়ে রুটের ভেতরে বা রুটের বাইরে দ্বিঘাত ফাংশন সংক্রান্ত যত অঙ্ক আছে হতেই হবে, সব হতেই হবে, না হলে তোমার ব্যর্থতা এখানে। ঠিক আছে, এটা তোমাদের ব্যর্থতা। তো করছে জুনায়েদ আহমেদ বলছে ভাই নিচে রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশনে প্রুফ করানো হয়নি, এক্স ইকুয়াল টু এ সেক থিটা ধরে করিও তাহলে হবে। ওকে, তাহলে কথা এটাই থাকলো। এবার লেখো, তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব তামা। ভেরি গুড। কি ওটাকে তাহলে তোমাদের বাড়ির কাজ আজকে এগুলো রুট ওভার, এটা দিয়ে 5টা অঙ্ক লেখা। হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 5টা অঙ্ক। হ্যাঁ, 5টি অঙ্ক নিজেরা লিখে সলভ করে পোস্ট করবা, মূল নিয়মে, সূত্র অ্যাপ্লাই করে না, মূল নিয়মে যেভাবে করেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা মূল নিয়মে করবা, 5টা ধরে নিবা। ওকে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, টোটাল 15টা অঙ্ক আজকে রাত্রের মধ্যে করেই জমা দিয়ে দেবা। ঠিক আছে, পরশু দিন আবার ক্লাস হবে 10টা 10-এ, কারণ ওদের যদি 9টায় শুরু হয়, হ্যাঁ, শেষ করতে করতে 2-4 মিনিট দেরি হয়। হ্যাঁ, অ্যাডমিশন বেশি, তাহলে 10টা 10 AM। এটা কি বার? সোমবার। ঠিক আছে, সোমবার 10টা 10-এ। ওকে, আর আগামীকালকে ত্রিকোণমিতি ক্লাস হবে, ত্রিকোণমিতি গ্রুপে পোস্ট দিয়ে দেবো। খোদা হাফিজ।